আগে তো মসলা বাইটে নেই। তা কি রান্না করব না তা করছি। তো মসলাটা খাওয়াতে লাগবে তো মসলাটা বাটতেই হবে। তো আসসালামু আলাইকুম। তো আমি নিয়েছি এখানে ১ কেজি ব্রয়লার মুরগি। আমি মসলাগুলো বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম। দিয়ে দেব কিছু গুঁড়া মসলা। দিলাম ১ টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দেব সাদা তেল এবং স্বাদমতো লবণ দিয়ে আমি মাংসটাকে রান্না বসিয়ে দেব। ও কি রান্না করব তা তো বলাই হয়নি। তো আমি নওগাঁয় গিয়েছিলাম। নওগাঁয় খেয়েছিলাম এই মোরগ পোলাও ওনারা রান্না করছিলেন। তো ভালো লাগছে। আমি আজকে ট্রাই করব। নওগাঁর বিখ্যাত খাবার হচ্ছে মোরগ পোলাও। তো আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। এদিকে আমি চালগুলো ধুতে দিয়ে নিয়েছি। আমি আজকে ভাতের চাল দিয়ে রান্না করব। চাইলে আপনারা বিরিয়ানির চাল দিয়েও রান্না করতে পারেন। আমি যে চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়ে রান্না করব। তো আমি ১ কেজি চাল ১ কেজি মুরগি নিয়েছি সমান। চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়ে চালগুলো ধুয়ে আমি একটা প্যানে দিয়ে দিলাম। আর আমি আগের থেকে গরম পানি করে রেখেছিলাম। সম্পূর্ণ গরম পানি দিয়ে দিব চালের মধ্যে। আর দিব ২ টো তেজপাতা আর ১ টুকরো দারুচিনি দিয়ে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে আমি চুলায় বসিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আলাদা রান্না করতেছি লবণ তো দিতেই হবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা দিলে কী হবে ভাতটা ঝরঝরা হবে। একটার গায়ে একটা লেগে যাবে না। দিয়ে ঢেকে দিব। এদিকে মাংসটাও হচ্ছে। তো নওগাঁয় গেছিলাম, খেয়েছিলাম ওনারা রান্না করেছিলেন দেশি মুরগির ছোটো বাচ্চা দিয়ে বা অথবা কবুতর দিয়ে রান্না করলে ভালো হয়। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই চেষ্টা করব। তো ওনাদের মতো হবে কিনা জানি না। যারা নওগাঁ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করতেছি। তো যাই হোক ভাতটা আমি নেড়ে ছেড়ে দিলাম। এই যে 80% আমি ভাতটাকে সেদ্ধ করে নেব। আর মাংসটাকেও 80% সেদ্ধ করব। তো ওই যে দেখেন ঝড় আসতেছে, ধুলো হয়ে গেছে বাতাস। তো ভাতটা প্রায় 80% হয়ে গেছে। আর মাংসটাও আমি চুলা বন্ধ করে দিয়ে মাংসটা হয়ে গেছে। আমি দিয়ে দিব মাংসটা ভাতের মধ্যে। এই যে একটু ঝোল রয়েছে কারণ ঝোলটা দিলে হচ্ছে ভাতটা সিদ্ধ হবে। ভাতের মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক আমি সবগুলো মিশিয়ে নেব একেবারে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো নওগাঁয় গিয়েছিলাম তখন খেয়েছিলাম। ওনারা রান্না করেছিলেন তো খুব মজা লাগছিল আমার কাছে। তো আমি আজকে এভাবে ট্রাই করতেছি। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। এই অবস্থা। এই যে এ পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। আমি আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। একদম লো আঁচে চুলাটাকে রাখবো। তো 10 মিনিট পরে এই অবস্থা। 10 মিনিট পরে হয়ে গেল আমার এই মোরগ পোলাও। ভাতটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।